বাংলাদেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবার বইমেলার নীতিমালা সহ বিভিন্ন ক্ষেত্রে আনা হয়েছে পরিবর্তন। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্য চলছে ২১শে বইমেলা। নানা আলোচনা সমালোচনার মধ্যে পেরিয়ে গেছে এক সপ্তাহের বেশি। এবার শুরু থেকেই বাংলা একাডেমির দেয়ার নীতিমালার কিছু বিষয়ে প্রশ্ন উঠেছে। নীতিমালা অনুযায়ী ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ২০২৪-এর গণ অভ্যুত্থান বিরোধী কোনো বই বা পত্রিকা বিক্রি বা প্রদর্শন করা যাবে না। এছাড়া প্রদর্শন, বিক্রয় ও প্রচার করা যাবে না কোনো জাতিসত্তা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই বা পত্রিকা। বইমেলার পক্ষ থেকে ক্ষতিকর লেখা বই বা পত্রিকাও বিক্রি করা যাবে না। এ নিয়ে লেখক সাহিত্যিকদের অনেকে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, এখানে বিরোধী বলতে কি বোঝানো হচ্ছে তা নীতিমালায় সুস্পষ্ট করে উল্লেখ করা হয়নি। অন্যদিকে এবারের বইমেলায় মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলেও মনে করছেন তারা। লেখক আহমদ মোস্তফা বলেন, আমার কোনো বিষয়ে সমালোচনা থাকতেই পারে, সেই সমালোচনাকে যদি বিরোধিতা হিসেবে ধরে নেওয়া হয়, সেজন্য যে ধরনের শাস্তিমূলক ব্যবস্থা করার কথা বলা হয়েছে সেটা অবশ্যই স্বাধীনতার হস্তক্ষেপ। মেলা শুরুর আগেই পুলিশ কমিশনার সহ ২ জন কর্মকর্তার বইমেলা নিয়ে করা মন্তব্যেরও সমালোচনা করেন লেখকদের অনেকেই। পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ গত ৩১ জানুয়ারি নিরাপত্তা সংক্রান্ত এক প্রেস ব্রিফিং এ বলেছিলেন, বাংলা একাডেমি পাণ্ডুলিপি পড়ে দেখতে পারে, স্ক্যানিং করতে পারে, যা আগামী বছর থেকে হতে পারে। যদিও সমালোচনার মুখে পড়ে এক বিবৃতিতে পুলিশ প্রশাসন এ ধরনের বক্তব্য দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। কিন্তু প্রশ্ন উঠেছে, বাংলা একাডেমি কর্তৃপক্ষ কিভাবে তদারকি নিশ্চিত করবে বা করছে, কারা করছে এই তদারকি? এবছর ২১ বইমেলায় অংশগ্রহণের শর্ত হিসেবে নীতিমালায় যা বলা হয়েছে, মেলায় অংশ নেয়া কোনো প্রতিষ্ঠান ও প্রকাশক সেগুলো মানতে ব্যর্থ হলে তাদের স্টল বরাদ্দ বাতিল করা হবে। এমনকি স্টল বাবদ জমা দেয়া টাকাও ফেরত দেয়া হবে না। এছাড়া ভবিষ্যতে তিনি মেলায় অংশগ্রহণ করতে পারবেন কিনা সে বিষয়ে পরিচালনা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এছাড়া এই সমস্ত অভিযোগে অভিযুক্ত হয়ে কোনো প্রতিষ্ঠান আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে পরবর্তী ৩ বছরের জন্য ওই প্রতিষ্ঠান বা প্রকাশনা সংস্থা বইমেলায় অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবে।